সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সর্বজনীন পেনশন স্কিমে আনতে কমিটি গঠন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সর্বজনীন পেনশন স্কিম আনতে কমিটি গঠন। নিজস্ব প্রতিবেদক। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিম আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি প্রতিবেদন তৈরির লক্ষ্যে 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটি আজ রোববার প্রথম সভায় বসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় গঠন করা ওই কমিটিতে শিক্ষার বিভিন্ন দপ্তর ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রতিনিধিকে রাখা হয়েছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার বিদ্যমান জটিলতা স্থায়ীভাবে নিরসন এবং তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে একটি প্রতিবেদন তৈরি ও সুপারিশ করবে ওই কমিটি। এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি উঠে আসে। বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এই সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে সংসদীয় কমিটিতে উপস্থাপনের নির্দেশ দেন। বৈঠকের কার্যবিবরণী পাশ হয় গত 6 মে। এরপরই শিক্ষা মন্ত্রণালয় 16 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। সংসদীয় কমিটির ওই বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অবসর সুবিধা প্রাপ্তির জন্য অনিষ্পন্ন আবেদনের সংখ্যা অনেক বেশি হওয়ার একটা রাজনৈতিক কারণ রয়েছে। বিএনপি সরকার এই খাতে অর্থ বরাদ্দ না দিয়ে একটা বিশাল গ্যাপ তৈরি করে। পরবর্তী সময়ে 2015 সালে বেতন স্কেলে বেতন ভাতা শতভাগ বৃদ্ধি পাওয়ায় এই খাতের ব্যয়ও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তারপরও সরকার এই সমস্যা সমাধানের আন্তরিকতাভাবে কাজ করছে। বর্তমানে এমপিভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 29,164টি। এর মধ্যে স্কুল, কলেজ 20,437টি, বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী আছেন 5.5 লাখের মতো। এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী 1990 সাল থেকে কল্যাণ ট্রাস্টের সুবিধা পেয়ে আসছেন। 2005 সাল থেকে শুরু হয়েছে অবসর সুবিধা দেওয়া। এই দুই সুবিধা বাবদ শিক্ষকরা চাকরিকাল অনুযায়ী এককালীন অর্থ পান। আইন অনুযায়ী শিক্ষক কর্মচারীদের এমপিও বেতনের সরকারি অংশ থেকে চাঁদা হিসেবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে অর্থ কেটে রাখা হয়। এর মধ্যে অবসর সুবিধা বোর্ড 6% এবং কল্যাণ ট্রাস্ট 4% পায়। উল্লেখ্য, 2023 সালের 17 আগস্ট সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে 4টি স্কিম দিয়ে সর্বজনীন পেনশন স্কিমে যাত্রা শুরু হয়। পরে সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রত্যয় নামে নতুন স্কিম চালু করা হয়। গত 13 মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে যুক্ত হতে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা। এ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ, যদি ভিডিওটি লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।